রেডিট মাস্টার ক্লাসের 4th পার্টে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। তো আজকের এই পার্টে হচ্ছে আমাদের এখনও আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করার বিষয় আছে, যেটা আপনাদেরকে আরও ডিটেলসে বুঝাবো। আর একটা পার্ট হবে যেটা হচ্ছে লাস্ট পার্ট। তো ওই পার্টের ভিতরে সব কিছু কভার করার চেষ্টা করবো। তো আশা করছি এই 5টা পার্ট দেখলে আপনি বেসিক রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে গ্রো করাটা আশা করি বুঝবেন এবং আমার সাথে আশা করি কাজ করতে পারবেন। তো আজকে আমি দেখাবো আসলে আপনি কাজটা কীভাবে করবেন। ধরেন আপনার 20টা কার্মা কমেন্ট কার্মা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখন আপনি আমাকে বললেন যে আমার 20টা কমেন্ট কার্মা হয়ে গেছে, এখন আমাকে কাজ দেন। তখন কাজটা দিলে আপনি কীভাবে করবেন সেটা আপনি আজকে লাইভ দেখাবো। তো ফর এক্সাম্পল এই একটা পোস্ট, এখন এই পোস্টটা ধরেন আপনাকে আমি বললাম এই সাবরেডিটে কোথায় পোস্টটা করতে হবে সেটা একটা বিষয়। পোস্টটা করতে হবে এই সাবরেডিটে, তার মানে এটা ধরেন কপি। তো সেটা আমি আপনাকে বলে দেবো। আমি যে সাবরেডিটটা বলবো আপনাকে সেটা রেডিটটা ওপেন করে এখানে সার্চ রেডিটে ওটা পেস্ট করবেন। ওটা পেস্ট করলে দেখেন ওই কমিউনিটিটা পেয়ে যাবো। এই হচ্ছে সেই কমিউনিটি। এই কমিউনিটিতে আমি যাব, যাওয়ার পরে এখন আপনাকে একটা টাইটেল দিয়ে দেওয়া হবে। তো টাইটেলটা আমি জাস্ট তো টাইটেলটা আপনি জাস্ট কপি করবেন। কপি করে এখন এটা পোস্ট করবেন, তাই না? ক্রিয়েট পোস্টে যাবেন। এখানে আপনি দেখতে পারেন প্রত্যেকটা সাবরেডিটে এরকম ক্রিয়েট প্লাস আইকনের পরে ক্রিয়েট পোস্ট লেখা, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা পেজ আসবে। টাইটেলের ঘরে আপনি জাস্ট টাইটেলটা পেস্ট করে দিবেন। এবার অ্যাড ফ্লায়ার অ্যান্ড টেক্সট। এই ফ্লায়ারটা কি, এটাও আসলে আপনাদেরকে বলা হয়নি। ফ্লায়ারটা হচ্ছে এই এক একটা সাবরেডিটের কিছু ফ্লায়ার ঠিক করে দেওয়া থাকে। যেমন এই সাবরেডিটে অনেকগুলো ফ্লায়ার ঠিক করে দেওয়া আছে। এখন ফ্লায়ারটা হচ্ছে মানে আপনি যে টাইটেলটা দিচ্ছেন কিংবা এখানে যে টেক্সটটা করবেন, মানে যে পোস্টটা দিবেন সেটা কী বিষয়ের উপরে, সেটাই মূলত ফ্লায়ার। যদি কোনো নো ফ্লায়ার রাখতে পারেন, নো ফ্লায়ার যদি চান সেক্ষেত্রে অ্যাড করে দিবেন নো ফ্লায়ার, ঠিক আছে? এই যে অ্যাড। আর যদি ফ্লায়ার রাখেন, ধরেন এটা ডিসকাশন হইলে ডিসকাশন, তো আমি বলে দিব ফ্লায়ারটা কী হবে। তো যে ফ্লায়ারটা বলবো আপনি সেটা ঠিক করবেন। আরও কিছু ফ্লায়ার, ভিউ অল ফ্লায়ারে গেলে আরও কিছু ফ্লায়ার দেখতে পাবেন, ঠিক আছে? তো যেটা ধরেন এটা ডিসকাশন হলে ডিসকাশন, জাস্ট অ্যাডে ক্লিক করবেন, ফ্লায়ারটা অ্যাড হয়ে যাবে। এবার আপনার এখানে কন্টেন্ট আমি দিয়ে দেবো। কন্টেন্টটা আপনি জাস্ট কপি করবেন। কন্টেন্টটা কপি করে এখানে বডি টেক্সটে দিয়ে দেবেন। এরপরে যদি পোস্টে কোনো ইমেজ থাকে, যেমন এই পোস্টে ইমেজ আছে, এখানে জাস্ট ইমেজটা ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড ইমেজ। তো আমি জাস্ট দেখানোর জন্য এখানে এই যে ইমেজ অপশন পেয়ে যাবেন। ইমেজে ক্লিক করে আপনি এখান থেকে এই যে ইমেজটা এই যে এখানে ডাউনলোড করলেন। এবার জাস্ট সিম্পলি পোস্ট করে দেবেন। পোস্ট করে দেওয়ার পরে আপনার কাজ শেষ। এবার যেহেতু এটা আমি অলরেডি পোস্ট করছি, আপনাদের দেখানোর জন্য দেখালাম। তো আমি আবার ব্যাকে চলে যাই। এখানে পোস্ট করার পরে এরকম পোস্ট হয়ে যাবে। এরপরে আপনি আমাকে কী দেবেন, আপনি আমাকে পোস্ট লিঙ্কটা দেবেন। পোস্ট লিঙ্কটা কোথায় পাবেন? এই যে শেয়ারে অপশনে যাবেন, শেয়ারে ক্লিক করবেন, দেন কপি লিঙ্ক। এবার হচ্ছে আমাকে ডিএমএ আপনাদের আলাদা একটা গ্রুপ করে দিব, ওখানে হচ্ছে শেয়ার করতে পারেন কিংবা আমাকে পার্সোনালি মেসেজ করে আমাকে জাস্ট হচ্ছে লিঙ্কটা দিবেন। লিঙ্কটা দেওয়ার পরে এখন আপনার পোস্টটা যদি ডিলিট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না। আপনার পোস্টটা যদি হচ্ছে 24 ঘন্টা থাকে, তাহলে ধরেন আপনি আজকে সকাল 10টায় পোস্ট করছেন, আগামীকাল সকাল 10টায় আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে হচ্ছে বিকাশে। আপনার যে 50 সেন্টে আপনার 60 টাকা দেওয়া হবে, এটা বিকাশে সেন্ড মানি করা হবে কিংবা বাইন্যান্সে আপনার সেন্ড করে দেওয়া হবে ডলার। তো বাইন্যান্সের অ্যাকাউন্ট যদি না থাকে সেটা কীভাবে ক্রিয়েট করা হয়, আপনার যখন কাজ করবেন আমার সাথে তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে অলরেডি তাহলে তো ভালো, সরাসরি আপনাকে বাইন্যান্সে দিয়ে দেবো। আর বাইন্যান্স থেকে যদি কীভাবে আপনারা ক্যাশ আউট করবেন, আপনার বিকাশ কিংবা নগদ কিংবা যেটাই নিতে চান সেটা কীভাবে নেবেন সেটাও আমি আপনাদেরকে যদি না জেনে থাকেন দেখিয়ে দেবো। আর জানা থাকলে তাহলে তো ভালো, আপনারা নিজেরাই পারবেন। তো এই হচ্ছে কাজ। আর কমেন্টটা কীভাবে করবেন, কমেন্টটা ধরেন আমি কমেন্ট লিঙ্ক দিয়ে দেবো। ধরেন ফর এক্সাম্পল এখানে কমেন্ট করতে হবে, তাহলে এখানে আপনি এই যে কমেন্টের অপশনে ক্লিক করবেন, এখানে জয়েন দ্য কনভারসেশনে ক্লিক করবেন। এখানে যে কমেন্টটা দেওয়া থাকবে এটা কপি করে জাস্ট ধরেন আমি জাস্ট এমনি এখানে কিছু কমেন্ট ধরেন লিখলাম, লেখার পরে জাস্ট কমেন্টে ক্লিক করবেন। এরপরে কমেন্টেরও সেম অপশনে শেয়ার অপশনে গেলে আপনি কপি লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা দিবেন, ঠিক আছে? আর কিছু কিছু কমেন্ট আছে আপনার প্রমোশনাল কমেন্ট, মানে যে কমেন্ট ওগুলো আমি বলেই দিব। ধরেন ওগুলো কমেন্টটা যদি করেন সেক্ষেত্রে রেডিটের মানে এই সাবরেডিটের যে মডারেটর আছে ওটা ডিলিট করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে এই কনটেক্সটের কারণে র্যান্ডম কিছু কমেন্ট করবেন। ধরেন কিছু একটা লিখলেন, লাভলি ফর এক্সাম্পল টিম বন্ডিং, ওকে, এর ওয়েল ডান, এই ধরনের একটা র্যান্ডম কমেন্ট, এটা কিন্তু আমি লিখতেই পারি। এটা দিয়ে জাস্ট কমেন্ট করলাম। কমেন্ট করার পরে আমি কিন্তু এডিটের অপশন পাবো, ঠিক আছে? তো আমি আমার একটা কমেন্টে যে আপনাদেরকে দেখাই। তো আমি যদি এই কমেন্ট অপশনে আসি, দেন দেখেন এই কমেন্টটা কিন্তু আমি হচ্ছে এডিট করতে পারবো। এডিট কমেন্টে গিয়ে পরবর্তীতে এডিট করতে পারবো। তো আপনি একটা র্যান্ডম কমেন্ট করলে ওইটা কিন্তু ডিলিট হবে না। এরপরে 2 ঘন্টা যাওয়ার পরে আমি আপনাকে যে কমেন্টটা দিব ওইটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দেবেন, দেন কিন্তু আপনার কমেন্টটা তাহলে ডিলিট হবে না। তো এটা আমি যখন আমার সাথে কাজ শুরু করবেন এটা আমি আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো। তো আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। তো আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা রিয়েল মানে প্রমোশনাল কাজগুলো কীভাবে করবেন, মানে পোস্ট কীভাবে করবেন, আমার দেওয়া পোস্ট কিংবা কোনো কমেন্ট কীভাবে করবেন, আর কীভাবে আমাকে সেই কোন লিঙ্কটা দেবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। খুবই সিম্পল কাজ এটা আপনার করতে, মানে সব কিছু যেহেতু আমি প্রোভাইড করে দেবো, আপনার করতে 1 থেকে 2 মিনিটের বেশি সময় লাগবে না। আর আরেকটা কথা বারবার বলতেছি যে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট রেডিটে করবেন না, একটা ডিভাইসে তো করবেনই না, অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। যদি আপনার 2টা ডিভাইস থাকে, 2টা অ্যাকাউন্ট যদি চালাতে পারেন তাহলে একটা করবেন হচ্ছে মানে কোনো প্রমোশনাল কাজ করবেন না, আপনার নিজের গ্রোথের ক্ষেত্রে আপনি মানে রেডিট থেকে কিছু শেখার জন্য কিংবা আপনি রেডিটে কন্ট্রিবিউশন করার জন্য আরেকটা অ্যাকাউন্ট করতে পারেন। আর এছাড়া হচ্ছে আরেকটা করবেন প্রমোশনাল কাজের জন্য আরেকটা অ্যাকাউন্ট। বাট অবশ্যই খেয়াল রাখবেন 2 ডিভাইসে 2 অ্যাকাউন্ট চালাবেন। আর আপনাদের সাথে কথা হচ্ছে লাস্ট পার্টে। তো কোনো কিছু বাদ থাকলে ওই পার্টে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।